ঘরটা একটু ঝাড় দিই। সোমবারে পুজো দেওয়া হয়ে গেছে। পাশের বাড়ির থেকে বেলপাতা নিয়ে আসলাম, অনেকগুলো বেলপাতা দিয়েছেন, আরো আছে এখানে সাজিতে, মেয়েরা দেবে তাই রেখে দিলাম। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে সোমবার। উঠেছে দেরিতে, 7টার মাঝে হয়তো 10-15 মিনিট আগে উঠেছি। এত ঠান্ডা, এত কুয়াশা ছিল, পারছিলাম না উঠতে। আর তাড়াহুড়ো নেই, রান্না আছে কালকের সব, এই জন্য এত তাড়াহুড়ো করে উঠলাম না। উঠে ফুল টুল তুললাম, মেয়ে উঠে বাসি ঘরে কাজগুলো করে নিল, আর আমি ফুল তুলে চান করে পুজো দিয়ে দিলাম। এখন মেয়ে আবার উঠে বাসি করে কাজ টাজ করে আবার শুয়ে পড়েছে মেজো মেয়ে। তারপরে উঠবে, আবার উঠে ঠাকুরকে জল টল দিয়ে খেয়ে অফিস চলে যাবে। আমি এখন ভাত তরকারি সব গরম করবো। আজকে তো দেখছি একটু রৌদ্রটা দেখা দিচ্ছে। সকালবেলাও খুব কুয়াশা ছিল, মনে হচ্ছিল বৃষ্টি পড়ছে টপ টপ করে। তো মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়লে যে আওয়াজটা হয় সেই আওয়াজটা হচ্ছিল, এত বৃষ্টি। তো এখন যাই যে বাতাসও দিচ্ছে খুব, বাতাসে ঠান্ডাটা আরো বেশি লাগে। তো এখন যাই রান্নাঘরে, চা খাবো। চা খেয়ে 8:30 বাজে, 8:30 না 8:45, 8:35। তো যাই, গিয়ে চাটা খেয়ে তারপর রান্না বান্না হয়ে গেছে। এই যে কালকের চিংড়ি মাছের তরকারি আছে, সর্ষে বাটা দিয়ে করলাম সেটা, ধনেপাতা বাটা, ফুলকপি আলুর তরকারি ঝোল, আর এখানে কামরাঙ্গার চাটনি। ভাতও আছে, মেয়েকে টিফিন দিয়ে দিলাম। মেয়ে যে খাচ্ছে, ধোসা দিয়েছি, সেটা নিয়ে খেয়ে নিল টিফিন। 9:30 বাজে, হয়ে গেছে। ভাবলাম রোদ উঠবে সকালবেলা, একটু সূর্যের আলোটা দেখেছিলাম, কিন্তু আবার গায়েব হয়ে গেল। পুরো কুয়াশা আবার ঢেকে গেছে, এত ঠান্ডা লাগছে, পুরো কুয়াশা। এগুলো সব বের করে দিলাম, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে, হলো পুরোটা শুকাবে না। কালকের গুলো বের করে দিলাম, এটা তো আজকের। একদম পুরো কুয়াশায় ঢেকে আছে, অন্ধকার হয়ে আছে। লঙ্কা গাছগুলো কেমন হয়ে আছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। ঠান্ডার চোটে গাছগাছারাও বাড়তে পারছে না, এত ঠান্ডা। পৌষ মাস পুরো ঠান্ডাই করে দিচ্ছে, এত ঠান্ডা। বের হবো ভাবছি, কিন্তু বের হতে পারবো কিনা কি জানি, বের তো হতে হবে। মেয়েও ঘুমিয়ে আছে, ছোট মেয়ে। মেজ মেয়ে তো চলে গেল। এখন রান্নাঘরটা, টিফিন একটু বানিয়ে রান্নাঘরটা পরিষ্কার করবো, করে তারপর বিছনাটা উঠিয়ে বের হয়ে যাব। দেখি কি হয়। যাই হোক, দেরি করে হলো, রোদের দর্শন দিচ্ছি। মেঘের আড়াল থেকে বের হচ্ছে রোদ, সূর্য মামা।
দেবে রোদ হয়তো। যাচ্ছি একটু বাজারে, ঠান্ডার মধ্যে যেতেই হচ্ছে, এত ঠান্ডা। কি বলে, রোদের দর্শন দেয়নি, একটু ঝলক দেখায়, দেখিয়ে আবার চলে যায়, এই অবস্থাই করছে। কি বলে, এই ঠান্ডার মধ্যেই যাবো, চাদর সোয়েটার পরেছি আর চাদর পরব, চাদর পরে যাব, ছোট মেয়ে আর আমি। আমি চায়ের দোকান চিনি না। তোমাকে খুঁজছি, জর্দার গোপাল 16 টাকা। কিছু বের করতে পারোনি না? 16টা নেই? কাগজপত্র ছিল তাহলে বেঁচে যাবে। তো খারাপ লাগছিল শুনে। খাবার নিয়ে বসে পড়লাম, 2:30 মনে হয় বাজে, 38 হয়ে গেছে, 2:38। সব কালকের ভাত তরকারি, সব কালকের। এসে 10 মিনিট বসলাম, ক্যান্টনমেন্ট থেকে আসলাম, এসে আমাদের এখানে যদু বাজারটা জ্বলে গেছে, এটা দেখিনি। অর্ধেক রাতে, 30 ডিসেম্বর অর্ধেক রাত্রে ওটা জ্বলে গেছে, পুরোটা বাজারটা একদম, মানে কেমন অবস্থা, মানে এত লোকের দোকান পাট সব পুড়ে ছাই হয়ে গেছে। তো এগুলো আর দেখতে যায়নি। কি আমাদের এখান থেকে 10-15 মিনিট লাগে বাজারটা যেতে, আর যাওয়া হয়নি, দেখাও হয়নি, সেরকম তো বের হই না। তো না, বের হয়েছি যখন একটু দেখে আসি, দেখলাম না, খুব খারাপ লাগছিল। কিছু দোকান বসেছে আর কিছু দোকান এখনো বসতে পারেনি, দোকানপাট বানালে হয়তো বসতে পারবে, না হলে কোথায় বসতে পারবে। তো এটা দেখে বাড়িতে আসলাম, খারাপ লাগছিল দোকানগুলো দেখে। টুলটা নিয়ে আসলি না? তো এসে 10 মিনিট বসলাম, বসে এখন খাবার নিয়ে বসলাম। আজকে রোদ উঠেছে, কটা বাজে, 12টার সময় মনে হয় রোদটা দেখা দিয়েছে। হাওয়া বাতাস তো আছেই, রোদ থাকলে কি হলো, হাওয়া বাতাস আছে, ঠান্ডা হলো। রোদটা উঠাতে একটু ঠান্ডা ভাবটা কমেছে, কিন্তু কালকে যদি উঠে রোদটা তাহলে তো একটু ভালো লাগে। সকাল সকাল যদি উঠে, ভাতটা খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে কাপড় চুপড় যা ছিল সব তুলে নিলাম। তারপর নিচের জানলা অর্ধেক আমি বন্ধ করেছি আর অর্ধেক মেয়ে বন্ধ করেছে, করে গরম জল বসিয়ে এসেছি, বেগে দেবো, নিয়ে শুয়ে পড়বো। এখন গেটটা বন্ধ করে দিই, গেট বন্ধ করে তারপরে শুয়ে পড়বো।